আমরা নফলগুলো কেন করব? নফল কেন করব? প্রশ্ন করেন। ফরজ ওয়াজিব কেন করব? সুন্নতগুলো কেন করব? নফলগুলো কেন করব? গুনাহগুলো কেন ছাড়ব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলেন। গুনাহগুলো ছেড়ে দিব জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আর নফলগুলো করব আল্লাহ তাআলার ওলি হওয়ার জন্য। সবার কি বুঝে আসছে? তাহলে আমি জান্নাতে জাহান্নাম থেকে বাঁচা আমার প্রথম ফরিজা, জান্নাতে যাওয়া আমার দ্বিতীয় টার্গেট, রাসূলের শাফাআত পাওয়া আমার চূড়ান্ত টার্গেট, আল্লাহর ওলি হওয়া আমার জীবনের চরম সিদ্ধান্ত। কি হয়? আমার কোনটা বাদ দিবেন আপনি? বলেন। জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, রাসূলের শাফাআত পাওয়া, আল্লাহর ওলি হওয়া। কয়টা পাইলাম? প্রথম জিম্মাদারি কি? জাহান্নাম থেকে বাঁচা, বলেন। দ্বিতীয় জিম্মাদারি কি? আমার জীবনের টার্গেট জান্নাতে যাওয়া। তৃতীয় টার্গেট রাসূলের সুপারিশ পাওয়া। চতুর্থ টার্গেট আল্লাহ তাআলার ওলি হওয়া। সুবহানাল্লাহ। দেখেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথম কাজ কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আমার ফরজ ওয়াজিব ছাড়ার সুযোগ নেই। জাহান্নাম থেকে বাঁচতে হলে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ হজ, ফরজ পর্দা করতেই হবে। কি বলছি বলেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ যাকাত, ফরজ পর্দা, বলেন। এই 4টা, এই 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান এই 4টার সাথে একসাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে। এরপরে হলো পর্দা। এরপরে হলো কি? পর্দা। এগুলো আপনি করলেন না, আপনি জান্নাতে চলে যাবেন, বিষয়টা এত সহজ না। যেমন আমাদের হাজী সাহেব মাত্র আমেরিকা থেকে আসছে। পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান, এই 5টা ছাড়া বাংলাদেশে আসার কোনো ব্যবস্থা নেই। এই 5টা ছাড়া বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঠিক কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জাহান্নাম থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। বলেন, কি বলছি বলেন? কালিমা, নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা, বলেন। আর কেউ যদি মনে করেন এগুলো ছাড়াও আপনি জান্নাত থেকে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, তা আপনি বোকার স্বর্গে বাস করছেন। বলে হুজুর, তাহলে কি এগুলো হইলেই জান্নাতে যাওয়া যাবে? এগুলো হইলেই জান্নাতে যাওয়া যাবে না। এগুলো হইলেও আল্লাহ রহম লাগবে, আর এগুলো হইলেই আল্লাহ রহম করবে। সুবহানাল্লাহ। মেজর সাহেব বলেন, কি বলছি? এগুলো হইলেই কি জান্নাতে যাওয়া যাবে? এগুলো হইলেও আল্লাহ রহম লাগবে, আর এগুলো ছাড়া আল্লাহ রহম হবে না। এগুলো ছাড়া আল্লাহ রহম হবে না। এই ছাদ ছাড়া বৃষ্টি থেকে বাঁচাতে রব পারে, লেকিন বাঁচাবেন না। এই ছাদ ছাড়া রোদ থেকে বাঁচাতে রব পারেন, লেকিন বাঁচাবেন না। একটা হলো আল্লাহ তাআলার কুদরত, আর একটা হলো আল্লাহ তাআলার আদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলা ছুরি চালিয়েছেন, লেকিন ছেলে জবে হয় নাই। এটা আল্লাহ তাআলার কুদরত। আপনি চালায়া দেখেন, জবে হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আদত নয়, আল্লাহর অভ্যাস নয়। আল্লাহর কি নয় বলেন? আল্লাহর অভ্যাস না। একটা হলো আল্লাহ তাআলার অভ্যাস, আর হলো আল্লাহ তাআলার কুদরত। একজনে কাঁচা মরিচ মুখে দিয়া রসমলাইয়ের মতো মিষ্টি লাগে, এটা আল্লাহ তাআলার কুদরত। আরেকজনে কাঁচা মরিচ মুখে দিয়েছে, ঝাল লাগে, এটা আল্লাহ তাআলার আদত। আল্লাহ তাআলার আদত সকলের জন্য, আর আল্লাহ তাআলার কুদরত 2-1 জনের জন্য। হ্যাঁ,
হযরত ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া পৃথিবীতে আসলেন আল্লাহ তাআলার কুদরত। হযরত আদম আলাইহিস সালাম আব্বা আম্মা ছাড়া দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলার কুদরত। হযরত হাওয়া আলাইহিস সালাম মা ছাড়া পৃথিবীতে আসলেন, এটা আল্লাহ তাআলার কুদরত। ছুরির নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল বেঁচে গেল, আল্লাহ তাআলার কুদরত। মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য হুজ্জত হয় না, আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য কি হয় না? দলিল হয় না। যেটা আল্লাহ তাআলার আদত, এটা সকলের জন্য দলিল। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলার আদত বলেন, আল্লাহ তাআলার কুদরত। এটা ফুল আছে, ফুল, এটা ফুল, এটা ফুল, লেকিন এটা ফুল নয়, এটা ফুলের ছবি। ফুলের ছবিতে মৌমাছি বসে না, এটা আল্লাহ তাআলার কুদরত। আসল ফুলে মৌমাছি বসে, এটা আল্লাহ তাআলার আদত। এখানে যদি এখন মৌমাছি বসে দেখেন তো বুঝতে হবে এটা আল্লাহর কুদরত। এখান থেকে কিন্তু আল্লাহ মধু দিতে পারে, আল্লাহর কুদরত। বুঝেন নাই কথা? সবটাই তো বুঝে গেছেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। আবার বলেন, এগুলো ছাড়া আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন না। হবে না, আল্লাহ রহমত না হলে হবে না। বলেন, আল্লাহ এগুলো ছাড়া আল্লাহ রহমত করবেন না। কি বলছি, কি বলছি বলেন? এগুলো ছাড়া জাহান্নাম থেকে বাঁচা, আর এগুলো হলেও আল্লাহ রহমত লাগবে। এবার আল্লাহ রহমত হবে না এগুলো ছাড়া, যেমন মিয়া বিবি ছাড়া বাচ্চা হবে না। আল্লাহ পারে না? পারে না। কাকে দিয়েছে মিয়া বিবি ছাড়া? বাবা ছাড়া দিচ্ছেন, আর স্বামী স্ত্রী ছাড়া দিচ্ছেন। আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, পারে না? পারে না? এখন আপনার হাতেও হবে, আমার হাতেও হবে। কেন হবে না? আল্লাহর কুদরত নাই। আল্লাহর কুদরত আরেকজনের জন্য হুজ্জত নয়, আল্লাহর আদত আরেকজনের জন্য হুজ্জত। সুবহানাল্লাহ বলে না? যেমন ধরেন, জীবন্ত বড় একটা সাপের সামনে পড়ে গেছেন, পড়ে আপনি বেঁচে গেছেন। রাতে 3টা বাজে, বিশাল বড় একটা সাপের সামনে আপনি পড়ছেন, পড়ে আপনি বেঁচে গেছেন। এবার আপনি গ্রামবাসীর সামনে এসে এলান করছেন, এই গ্রামবাসী শুনো, এই রাস্তায় একটা সাপ আছে, আমি পড়ে বেঁচে গেছি। এবার আরেক বুদ্ধিমান বলতেছে, আপনি যেভাবে বেঁচে গেছেন আমিও বেঁচে যাব, আমি আজকে যাব। যাবে কেউ? হ্যাঁ, যাবে? কালকে নাই বেঁচে গেছে, আজকে তুমি যাও না কেন? ওর জন্য কুদরত হয়েছে, আমার জন্য নাও হইতে পারে। ওর জন্য কুদরত হয়েছে, আমার জন্য কি? স্বাভাবিকভাবে সাপের কাজ কি? ওরে দেয় নাই কেন? আল্লাহ বাঁচিয়েছেন। বাঘের সামনে পড়ে যদি বেঁচে যায় কেউ, তো আগামী দিন আবার বাঘের সামনে সে ইচ্ছা করে পড়বে? যে বেঁচে গেছে সেও কি পড়বে? কেন? বলবে কালকে আল্লাহ বাঁচিয়েছেন আল্লাহর কুদরত দিয়ে, আজকে যদি আল্লাহর কুদরত না ঘটিয়ে আদত ঘটিয়ে দেন তাহলে শেষ। তাহলে এবার বলেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ফরজ ওয়াজিবগুলো করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার গুনাহগুলো ছাড়বো কেন? আমি তো জাহান্নাম থেকে বেঁচেই গেলাম। ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করে, ফরজ ওয়াজিব আদায় করে আমি তো জাহান্নাম থেকে বেঁচেই গেলাম। এবার আমি তাহলে গুনাহগুলো ছাড়বো কেন? বলে গুনাহ যদি না ছাড়ো, খোদা না খাস্তা জান্নাতে যাইতে পারবা না। আগেরগুলো তো আছে, লেকিন গুনাহের কারণে আবার জাহান্নামে থাকা লাগতে পারে। তাহলে গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? এবার সুন্নতগুলো করব কেন? নবীজির শাফাআত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য, আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য, নবীজির শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। আগে তিনটা বাদ দিয়ে যদি নফলগুলো করেন এবার আল্লাহর ওলি হবেন না। বুঝে বলছেন না আন্দাজে বলছে? ফরজ ওয়াজিব করে নাই আল্লাহর ওলি হবে, কোনো গুনাহ ছাড়ে না আল্লাহর ওলি হবে, কোনো সুন্নত মতো চলে না আল্লাহর ওলি হবে। তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? নবীর শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? হয়ে গেছে, তার কি ওয়াজ লাগে? বেশি গরম আর বেশি ওয়াজ লাগবে না। ছাড়ছে তো, ছাড়ছে নি? কি কি ছাড়ছে কোন? আবার কোন? ফরজ ওয়াজিব করব, আজ থেকে ফরজ ওয়াজিব করব, বেঁচে যাবো জাহান্নাম থেকে ইনশাআল্লাহ। নফলগুলো ছেড়ে দিব কেন? গুনাহগুলো ছেড়ে দিব কেন? তাহলে গুনাহ ছেড়ে দিব, জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাব। এবার দরকার রাসূলের শাফাআত, সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার এটাও হয়ে গেল। এবার দরকার আল্লাহর ওলি হওয়া, নফলগুলো ছাড়বো না, আল্লাহর ওলি হয়ে যাব। এখন প্রশ্ন একটা আপনাদের মনে জাগে যে হুজুর তাইলে কি নফল করলেই আল্লাহর ওলি হওয়া যায়? প্রশ্ন, নফল করলেই আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, প্রশ্ন উত্তর হবে হ্যাঁ, যেই নফলে আগের তিনটে আছে এই নফল নিশ্চিত আল্লাহর ওলি বানিয়ে দেয়। কিন্তু ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে যে নফল করে, এটা হলো পায়জামা ছাড়া কেউ পাগড়ি পিন্দে, লুঙ্গি ছাড়া পাগড়ি পিন্দে, বলেন এরকম পাগল তো এই সমাজে নাই? আছে নি? এক ওয়াক্ত নামাজ পড়ে না লেকিন পাগড়ি পিন্দে, এরকম পাগল ওই দেশে আছে। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাবরি চুল রাখে, এরকম পাগল এই দেশে আছে। আছে না নাই? জীবনে কখনো পর্দা করে না লেকিন বাবরি চুল রাখছে, এরকম পাগল এই দেশে আছে না নাই? এরা আল্লাহর ওলি না। যেমন ধরেন আপনার দোকানে দুইটা কর্মচারী আছে, আপনার এখানে অধিকাংশ মানুষ ব্যবসায়ী হবেন, দুটো কর্মচারী আছে, প্রতিটা কর্মচারীর বেতন 20,000 টাকা করে। ডিউটি হলো 9টা থেকে রাত 9টা, 9টা থেকে রাত কি? দুজনের বেতন কত কত? 20,000 20,000। দুজনেই যথাযথভাবে পুরা জিম্মাদারি আদায় করে, সব জিম্মাদারি আদায় করে। আপনি ঘুরেন ঘুমান, ওরা দোকানদারি করে, দুজনেই খুব ভালো। লেকিন একটা কর্মচারী আপনি যখন দোকানে যান, ও তড়িঘড়ি করে আপনার জুতাটা ঠিক করে দেয়, আবার যখন আপনি নামেন তো জুতাটা একটু মুছে দেয়। এবার আপনি যখন বাইরে চলে আসছেন তো আবার গিয়ে গাড়ির দরজাটা খুলে দেয় একজনে, না আরেকজনে কি করে? দুজনের ডিউটি কিন্তু সমান সমান, সব এক। শুধু একটা কর্মচারী এই 3টা কাজ বাড়তি করে, জুতাটা ঠিক করে দেয়, গাড়ি জুতাটা মুছে দেয়, দরজাটা খুলে দেয়। আচ্ছা এবার বলুন তো দেখি, এই মালিক এবার কাকে বেশি ভালোবাসবে? সুবহানাল্লাহ বলে। এবার মালিকে কি করে জানেন? দুজনকে বেতন 20,000 20,000 শেষ। চুপে চুপে যে এই 3টা কাজ করে, চুপে চুপে তারে মাঝে মাঝে 50,000 দিয়ে কয় ধর তোর আম্মুরে দিস, আবার এদের সময় 40,000 দিয়ে কয় ধর বিয়ে বাচ্চালে কিছু নিস। ফরজের পুরস্কার কত কত পাইছে? এবার 50,000 কিনলে পাইল। সুবহানাল্লাহ বলে। এবার মালিকে করছে কি, আরেকটা কর্মচারী দেখছে, 3 নম্বর কর্মচারী আইসা এই ঘটনা দেখছে, 3 নম্বরটা আইসা এই ঘটনা দেখছে। এরা হলো নতুন পিসাব আর কি, 3 নম্বরটা হলো নতুন পিসাব। এরা যখন আইসা দেখলো কি রে, দুজনের সমান ডিউটি করে, বেতন 20,000 20,000, এরে মাঝে মাঝে 50,000 দিয়ে দেয়, মাঝে মাঝে 20,000 দিয়ে দেয়, মাঝে মাঝে 1 লাখ দিয়ে দেয়। আবার তার ঘরটাও মালিকে করে দিছে, তার বিয়ের সময়ও গয়নাগাটি মালিকে কিনে দিছে, সব তো তারে দেয়।
কিনলে রে এটা চিন্তা করতেছে কেন? এবার দেখলো যে শুধু ডিউটি সমান সমান করে আর সে শুধু 3টা কাজ বাড়তি করে। জুতা ঠিক করে দে, জুতা মুছে দে। এবার এই বেটা করছে কি 3 নম্বর কাজ করনেওয়ালা, এটা অপেক্ষা থাকছে কোনো মালিক কিন্তু সিসি ক্যামেরা সব দেখে, মোবাইলে অ্যাপসে সব দেখে, ডিউটি করে না ঠিক মতো, মোটেও বেচেও না, কিনেও না, মোছেও না, দোকান খোলেও না, দোকান ঝাড়ুও দেয় না, মাল গোছায়ও না, মাল বেচেও না, শুধু অপেক্ষা থাকে মালিক কত করে নামবো, শুধু অপেক্ষা আছে সবে বরাতের। বুঝো না কিছু, জুমাও নাই, ফজরও নাই, ফরজও নাই, এশাও নাই, মাগরিবও নাই, অপেক্ষা করতেছে সবে বরাতের। আর ওই কর্মচারী অপেক্ষা করতেছে কিসের বলেন? মালিক কখন আইব, শুধু অপেক্ষা করতেছে 12 রবিউল বলে কতক্ষণ আইব, কতক্ষণে। মালিক কিন্তু সিসি ক্যামেরা সব দেখতেছে, ডিউটি করে কিনা দেখে যে ডিউটির ধারে ধারে নাই, হেতে খালি চায় মালিক কতক্ষণ আইব, বইবে মোবাইল টিভি আর চায় মালিক কতক্ষণ আইব। এবার মালিক আইসে আর দৌড়ে গিয়ে দরজা জানাটা খুলে দিছে, মালিক হ্যাঁ না কিছু কয় না, আচ্ছা। এবার আইসে আর জুতাটা ঠিক করে দিছে, আচ্ছা মুছে দিছে, নামার সময় জুতাটা মুছে দিছে। মালিক আজকে কিছু কয় নাই, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন দেখে মালিক সিসি ক্যামেরা চায়া রয়েছে, দেখে ও কি করে, আরশের রব কিন্তু চায়া রয়েছে, দেখি ফজর জোহর আসর মাগরিব এশা ঠিক আছে কিনা, বলেন না। আরশের মালিক চায়া রয়েছে কেমনে? এখানে মালিক চায়া রয়েছে কি কাম ঠিক মতো, আজও কাম ঠিক মতো করে নাই, আজও কাম ঠিক মতো করে নাই, আজও নামাজ ঠিক মতো পড়ে নাই, শুধু মালিক এসে দুয়ার খুলে দিচ্ছে, জুতা ঠিক করে দিছে, জুতা মুছে দিছে। কয়দিন গেছে? এবার 3 নম্বর দিন একই কাহিনী, নামাজও নাই, রোজাও নাই, জাকাতও নাই, হজও নাই, পর্দাও নাই, কিছু নাই, শুধু অপেক্ষা করতেছে সব রাত। মালিক কোন সময় নামে? কয় নম্বর দিন গেছে? এবার 4 নম্বর দিন মালিকের কানে ধরে বাইর করে দেবো, বেয়াদব তোরে ফাজলামি করতে কইছিস, তুই আমার জুতাতে লিখে ফাজিল, তুই গাড়ি দরজা খুলতে গেলি কেন ফাজিল, তুই আর জুতা মুছতে গেলি কেন ফাজিল, তোরে কইছিলাম এটা করতে, হ্যাঁ তোর আসল ডিউটি করে, আরে জোরে বলেন না, তোর আসল ডিউটি কই? আসল ডিউটি না করে এটা করস কীর্তি, তুই ধোকাবাজ বেটা, তুই ধোকাবাজ, যা বেটা বাইরে কানে দাঁড়ানোর আগে যা বেটা। আপনি বলুন তো দেখি, ফজর নামাজ পড়লো না, সে আবার আল্লাহর ওলি হয়ে গেছে, জুমাটাও পড়ে না, সে পিসাব ক্যাবলা কাবা হয়ে গেছে, কথা বলেন না। এরা কেন ধোকা খাইলো? ওই 3 নম্বর কর্মচারীর মতো ধোকা খাইছে। 3 নম্বর কর্মচারী ধোকা খাইছে কেন বলেন? ওই 2 নম্বর কর্মচারীর মাল দেখা দ্বিতীয় কর্মচারীর টাকা বেশি দিছে কেন? বাড়তি 3টা কাজ করছে, কিন্তু দ্বিতীয় কর্মচারী কি শুধু বাড়তি 3টা করছে না আগেরটা ঠিক রেখে করছে? এখন তৃতীয় কর্মচারী ওই বাড়তি 3টা কাজ করে তৃতীয় কর্মচারী চাকরি হারালো কেন? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহওয়ালা ছিল, আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ ছিলেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ছিলেন, খাজা মহিউদ্দিন আজমিরি রহমাউল্লাহ ছিলেন, সব আল্লাহওয়ালা ছিলেন, সব পীরে কামেল ছিলেন, সব মুর্শিদে বরহক ছিলেন, সব হক্কানি রব্বানি পীর ছিলেন, লেকিন তারা ফরজ ওয়াজিব ঠিক রাখছে, সুন্নতে মুআক্কাদা ঠিক রাখছে, সমস্ত শিরক আর কুফর আর বিদআত সমস্ত গুনাহগুলো ছেড়ে দিছে, এবার সব নফল করছে, এবার আল্লাহর ওলি হয়ে গেছে। কি ভাই, এখন এই 3 নম্বর কর্মচারী কি দেখলো? শুধু 3টা কাম নফল দেখছে, কিন্তু ফরজ দেখে না। তৃতীয় কর্মচারীটা কি দেখছে? নফল দেখছে না ফরজ দেখছে? এবার বলেন, আমাদের দেশের এই বন্ড পীরগুলো নফল দেখছে না ফরজ দেখছে? হ্যাঁ, নফল করলে বোনাস পাওয়া যায়। কোন নফলে বোনাস পাওয়া যায়? যে নফলের সাথে ফরজ ওয়াজিব আছে।
এই জন্য ওই জিকিরের বড় দাম, যে জিকিরে নামাজ আছে, আর যে জিকিরের সাথে নামাজ নাই এই জিকিরের 2 আনার দাম নাই। ওই বাবরির বড় দাম, যে বাবরির সাথে জিকির আছে, ওই পাগড়ির বড় দাম, যে পাগড়ির সাথে জিকির আছে, ওই পাগড়ির বড় দাম, যে পাগড়ির সাথে নামাজ আছে। সুবহানাল্লাহ বলে না? যে পাগড়ির সাথে নামাজ আছে এই পাগড়ির বড় দাম, যে বাবরির সাথে নামাজ আছে এই বাবরির বড় দাম, যে শবে-বরাতের সাথে নামাজ আছে এই শবে-বরাতের বড় দাম, যেই রোজা নফল রোজার সাথে নামাজ আছে এই নফল রোজার বড় দাম, যে নফল জিকিরের সাথে নামাজ আছে এই নফল জিকিরের বড় দাম। এটা হইলে পরে রব বলবেন যাও আগে যা দিয়েছি এখন কোটি কোটি গুণে বাড়তি দিয়ে দিব। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এটা ছিল মরণার কথার খোলাসা। আপনাদের আরিফ সাহেব এই বয়ানটাই করছিল। আল্লাহ মরণার হায়াতের মধ্যে বরকত। তাহলে ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, ওয়াহাবি বললেও ছাড়বো না, সুন্নি বললেও ছাড়বো না। নাম দিয়ে কিছু হবে না বন্ধু, নাম দিয়ে কিছু হবে না, নাম দিয়ে কিছু হবে না। নাম দিয়ে কাম কি? নাম দিয়ে কাম কি? গুনে গুনে ভরা এটার নাম দিছে বেগুন, দানা দানায় ভরা এটার নাম দিছে বেদানা, বেদাতে বেদাতে ভরা এটার নাম দিছে সুন্নি, সুন্নতে সুন্নতে ভরা এটার নাম দিয়ে দিছে ওয়াহাবি। বলেন নাম দিয়া কাম কি? এই নাম দিয়া কাম আজিব না? হ্যাঁ, এই জন্য নামাজগুলো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। জীবনে 1 নম্বর সিদ্ধান্ত 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করব। 5 ওয়াক্ত নামাজের কি করব? 5 ওয়াক্ত নামাজ তোমার নাই, তুমি মুসলমান হয়ে গেলে হলো না। 5 ওয়াক্ত নামাজ নাই, তুমি ওয়াহাবি হয়ে গেলা হবে না। 5 ওয়াক্ত নামাজ নাই, তুমি সুন্নি হয়ে গেলা হবে না। 5 ওয়াক্ত নামাজ নাই, তুমি পীর হয়ে গেলা হবে না। 5 ওয়াক্ত নামাজ নাই, তুমি মুরিদ হয়ে গেলা হবে না। কি বলেন? নামাজ পাওয়াক্ত। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? ফজর জোহর দেখো, কালিমা নামাজ রোজা হজ যাকাত, ফজর জোহর আসর মাগরিব এশা, কালিমা নামাজ রোজা হজ যাকাত, ফজর জোহর আসর মাগরিব এশা। হ্যাঁ, এবার দেখেন শরীয়ত। শরীয়ত শিন র ইয়া আইন তা, শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, ত র ইয়া কফ তা, হাকিকত লিখতে 5 অক্ষর, হা কফ ইয়া কফ তা, মারিফাত লিখতে 5 অক্ষর, মিম আইন র ফা তা। কালিমা নামাজ রোজা হজ যাকাত এই 5টা যার ঠিক, তার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, তার হাকিকত ঠিক, তার মারিফাত ঠিক। আর এই 4টা এই 5টা যার নাই, তার শরীয়ত বরবাদ, তার তরিকত বরবাদ, তার হাকিকত বরবাদ, তার মারিফাত বরবাদ, তার জাহান্নাম আবাদ। কি বলছি বলেন? তার জাহান্নাম কি? জাহান্নাম আবাদ। আর বাকি শরীয়ত কি? বরবাদ। তরিকত কি? বরবাদ। মারিফাত কি? হাকিকত কি? তো আমরা মারিফাতের আলেম, তোর মারিফাত মানে মরার ফাঁদ। কি মরার কি? মানুষের ইমান মারার ফাঁদ। বলেন মানুষের ইমান মারার ফাঁদ। এই জন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কমপক্ষে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার, ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর এটা কেন করব? এটা যেটা যত বেশি করবেন তত আল্লাহর ওলি হবেন। এখন 10টা তাহলে নামাজ বাদ দিয়া ওই আবার ঘুরিয়ে এটা ফিট করতে হবে। বলেন জিকির হবে নামাজ সহ, নামাজ হবে জিকির সহ। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকির সহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর তোমার নামাজ হবে সবচেয়ে বড় জিকির। এই জন্য বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমার এটা অটো হয়ে গেছে, অটো আসে, আমি আর থামতে পারি না। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা, কতবার পড়লে আপনারা পড়বেন? কতবার বললে আপনারা পড়বেন এটা বলেন। যদি আপনি যদি 70 বার বলেন আমরা পড়বো, বা একদিন একটা বলেন, আরেকদিনে বলতে পারেন যদি আপনি যদি 101 বার বলেন আমরা পড়বো, তাহলে আমি 101 বার বলবো। 1000 বার চলেন গণেন, আমরা তসবিহ নেন, আইন তসবিহ, আমার তসবিহ দেখছে। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। 100 মানুষ 10 বার করলে তো 1000 বার হয়ে যায়। এবার নামাজ জিকিরের সাথে আরেকটা শব্দ জুড়ে দিতে হবে, আরেকটা শব্দ নিতে হবে, আরেকটা ইবাদত নিতে হবে। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। 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 সুবহানাল্লাহ। কয়টা পাইছি? এবার বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসমান আল্লাহর কাছে এখন কেমন লাগে? সারা পৃথিবী সব শয়তান পাগল হয়ে গেছে, কয় কি রে শয়তান সব কি হয়ে গেছে? ওরাও কাওয়ালি গায়, আলহামদুলিল্লাহ আমরাও কাওয়ালি গাই। শুনবেন কাওয়ালি? একটু কাওয়ালি শুনবেন না? একজনে কইছে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 কোরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100
100বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। কাওয়ালি না, কাওয়ালি গান শুধু বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে মাখলুকের কাছে মাখলুকের গোলাম বানায় দেয়। বাস্তব না বাস্তব? 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। কোন দুরূদে নবীজির পাশে থাকিবে? নামাজ লইয়া না নামাজ ছাড়া? এটা আবার মিলাইতে হবে। হ্যাঁ, আজীব না। আগে তো দেয়াল ঠিক করো পরে তো টাইলস লাগাও, আগে তো দেয়াল ঠিক করো পরে তো টাইলস লাগাও। কি তো দেয়ালে নাই টাইলস লাগাস কিসের? কি এবার আগে তো বেজ লাগাও, বেজ উঠাও, তারপরে তো ফিলার উঠাও, তারপরে তো গ্রেড বিম উঠাও, তারপরে তো দেয়াল উঠাও, তারপরে তো টাইলস লাগাও। এখন তোমার ইমান নাই, বেজ শর্ট কলামও নাই, গ্রেড বিমও নাই, ফিলারও নাই, দেয়ালও নাই, শুধু টাইলস আছে। জোরে বলেন না। তাহলে 100বার নবীর উপর দুরূদ পড়িলে, কোন দুরূদ? যে দুরূদের সাথে রোজা আছে, যাকাত আছে, হজ আছে, পর্দা আছে, সুবহানাল্লাহ, বেজ আছে, বেজ ইমানের বেজ আছে। এবার নামাজের ফিলার আছে, সুবহানাল্লাহ বলেন। এবার রোজার দেয়াল আছে, হজের ফিনিশিং আছে, যাকাতের মাল আছে। 100বার নবীর উপর দুরূদ পড়িলে, 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি ভাই? 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। না কাওয়ালি শুনবেন? আইসা আইসা গা গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা খাজা খাজা। হ্যাঁ কোনা না কোন আইসা আইসা গা বলেন, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা, খাজা। এটা একটা কাওয়ালি, এটা তো একটা কাওয়ালি। এরকম কাওয়ালি এদেশে আছে না নাই? 100বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কি নামাজ লইয়া না নামাজ ছেড়ে দিয়া? যদি খোদা না খাস্তা নামাজ 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতে পারেন, এরপরে আপনি জীবনে এতটা ব্যস্ত, আপনার ব্যবসায় আপনার বাণিজ্যে এতটা ব্যস্ত, আপনি এই 6 তাসবিহ পড়তে পারলেন না, রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম তোমার নামাজ সবচেয়ে বড় জিকির বানায়া, সুবহানাল্লাহ, ওলা যিকরুল্লাহ আকবার বানায়া জান্নাতে দিয়ে দিমু তোমারে। কি আর যদি ওগুলো নামাজ যদি বাদ দিয়ে দেন, রমজান মাসের রোজা যদি বাদ দিয়ে দেন, নামাজ যদি বাদ দিয়ে দেয়, রমজানের রোজা যদি বাদ দিয়ে দেয়, এবার 1 কোটি বার করছে কালেমায় তৈবা, কত কালেমার 2 আনার দাম নাই? তোর নামাজের 2 আনার দাম, আরে তোর 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 দুরূদ শরীফের 2 আনার দাম নাই? আমার সব ওয়াজ বন্ধ করে দিয়ে কালকে লিখবে অমুক হুজুরে বলছে, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি বলছে, দুরূদ শরীফে বলে 2 আনার দাম নাই। বুঝেন না কথা? মনে হয় দুরূদ শরীফের দাম আছে না নাই? টাইলসের দাম আছে না নাই? কোন টাইলসের দাম আছে?
সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ এই পরিমাণ বুঝছে আপনাদের বরকতে। দেখছেন নি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। গরমের বরকতে রব হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? গুনাহগুলো ছাড়বো কেন? সুন্নতগুলো করব কেন? নফলগুলো করব কেন? মাঝে মাঝে কোন আল্লাহওয়ালার কবর পেলে জিয়ারত করবেন, কোন আল্লাহওয়ালার কবর পেলে জিয়ারত করবেন। কবর জিয়ারত করবেন কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কোন কবর জিয়ারত আল্লাহর ওলি বানায় দিবে? বুঝে গেছে? আগেরগুলো ঠিক থাকলে বুঝে নাই কথা। আগেরগুলো কি থাকলে বলেন, যে ফরজ ওয়াজিব ছাড়বে না, কোনো গুনাহ করবে না, সুন্নতগুলো ছাড়বে না, নফলগুলো ছাড়বে না। যদি মাঝে মাঝে কোনো আল্লাহ বলার কবর জিয়ারত করে, আরো দাম বাড়াবে, আরো দাম বাড়াবে, আরো দাম বাড়াবে। কি বলছি? এখন যদি শুধু এটাই করে আর বাকি সব বাদ দেয়, এটার মনে হইলো, যেমন ধরেন আপনি খাসি রান্না করবেন, খাসি রান্না করবেন, খাসি। এখন এর মধ্যে কিন্তু 5টা জিনিস লাগবে। 1 নম্বরে পেঁয়াজ লাগবে, 2 নম্বরে রসুন লাগবে, 3 নম্বরে তেল লাগবে, 4 নম্বরে হলুদ লাগবে, 5 নম্বরে মরিচ লাগবে। এই 5টা ছাড়া খাসি জীবনে কোনো দিন হবে না। এখন একজনের কাছে শুধু লবণটা আছে, লবণ আছে। এ বেটার কাছে খাসির 10 ভাগের 1 ভাগ আছে। আছে না? কিচ্ছু নাই, শুধু লবণ আছে। এ বেটার কাছে গরুর গোশত 10 ভাগের 1 ভাগ আছে। হ্যাঁ স্যার, আমি বুঝাতে পারছি? মেজর সাহেব, আমি বুঝাতে পারছি? আচ্ছা, শুধু হলুদ আছে, হলুদ বল, বুঝে না কথা। শুধু হলুদ আছে, হবে? হলুদ কখন লাভ হবে, কাজ দিবে? খাসি থাকলে হলুদ কাম দিবে, খাসি থাকলে লবণ কাম দিবে, খাসি থাকলে মরিচে কাম দিবে, খাসি থাকলে পেঁয়াজে কাম দিবে, খাসি থাকলে আদা কাম দিবে। আর খাসি যদি নাই, কোনোটাই কোনো কাম নাই। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত নাই, তোর জিকিরে কোনো কাম নাই, তোর দুরূদ শরীফে কোনো কাম নাই, তোর কবর জিয়ারতে কোনো কাম নাই, তোর ওয়াজে কোনো কাম নাই। মনে হয় এই উদাহরণ আরো সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, কি আরো সহজ হয়েছে না? যেমন ধরেন ভাত রাঁধতে 5টা জিনিস লাগে। 1 নম্বরে চাউল লাগে, 2 নম্বরে পানি লাগে, 3 নম্বরে ডেকচি লাগে, 4 নম্বরে দারুয়া লাগে, 5 নম্বরে ম্যাচ লাগে। এখন ম্যাচ আছে 100 পিস, লেকিন চাল নাই, হবে না। দারুয়া আছে 40 টন, চাল নাই। দারুয়া আছে 40 টন, চাল নাই। জিকির আছে 4 লাখ, কিন্তু ঈমান নাই। জিকির আছে 4 লাখ, কিন্তু নামাজ নাই। দুরূদ শরীফ আছে 40 লাখ, কিন্তু নামাজ নাই। শবে বরাত আছে 40,000, কিন্তু নামাজ নাই। শবে কদর আছে 40,000, কিন্তু নামাজ নাই। শবে মেরাজ আছে 40 বছর, কিন্তু নামাজ নাই। কবর জিয়ারত আছে 40 লাখ, কিন্তু নামাজ নাই। কি কেমনি বুঝাইতাম আপনারা? তাহলে খাসি ছাড়া লবণের যেই কাজ, খাসি ছাড়া লবণের যেই কাজ, নামাজ ছাড়া জিকিরের সেই কাজ। তাহলে এখন আজকে এক হুজুরে এখানে ওয়াজ করছে, জিকির বাদ দিছে, জিকির বাদ নিয়ে দিছে না, দুরূদ শরীফ বাদ দিছে না, ইস্তেগফার বাদ দিছে না, না বাদ দিছে না, কবর জিয়ারত বাদ দিছে না, দুরূদ শরীফ বাদ দিছে না। কোনটা রাখছে? সবগুলো। এই ওয়াজের ভিতরে এই হুজুরদের কাছে খাসিও আছে, লবণও আছে, পেঁয়াজও আছে, হলুদও আছে, মরিচও আছে। আর ওই হুজুরদের কাছে খাসি নাই, হলুদ আছে। খাসি নাই, হলুদ আছে, বলেন না। বরবাদ, বরবাদ, পেটটা আবাদ, পেটটা আবাদ, জান্নাতটা বরবাদ। পেটটা আবাদ, জান্নাতটা বরবাদ। আল্লাহ
কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভাল লাগে, যে কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভাল লাগে, যার কাছে যেটা ভাল লাগে সেটা পড়েন। কারো কাছে ভাল লাগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি যদি এটা 100 বার পড়েন টানি টানি, আপনার কাছে যদি ভাল লাগে, আপনি শুদ্ধ করে 100 বার পড়েন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে? लेकिन অশুদ্ধ 2 কোটি বার পড়লেও 2 আনার দাম নাই, শুদ্ধ একবার পড়লে অনেক দাম। কি বলছি? শুদ্ধ করবেন না অশুদ্ধ পড়বেন? শুদ্ধ ছোট্ট করে একটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা আরো ছোট্ট করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ সহ? নামাজ সহ। তাহলে নামাজ জীবনে ছাড়বো না, রমজানের রোজা ছাড়বো না, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করে। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। আমার এই ওয়াজগুলো আমরা যেগুলো করলাম, এগুলো অনেকগুলো কথা আমাদের কিতাবগুলোতে পাওয়া যাবে। আমাদের কাছে 15টা কিতাব আছে। কতটা কিতাব? 15টা। আমার করা 15টা কিতাব আছে। যারা আগে যা নিয়েছেন, বাকিগুলো এখন নেবেন। যারা নেন নাই নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন, তাকে রেখে দেওয়ার নিয়তে নেবেন না। যার কাছে যা যেটা ভাল লাগে, আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে পাওয়া যাবে, ইনশাআল্লাহ যাওয়ার সময় নিয়ে যাবেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, পারলে একবার শরীক হবেন। গত এই